বড়ই তো বাজারেই পাওয়া যায়, কিন্তু চুরি করে খাওয়ার মধ্যে যে স্বাদ, সেটা কি আর বাজারে কিনতে পাওয়া যায়? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি, ছোট ভাই মাসুদ আর আমার বাল্যকালের বন্ধু রাজল করিম তিনজন মিলে চলে যাচ্ছি বড়ি চুরি করে খাওয়ার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আজকে আমাদের পিটানি খাওয়া না লাগে। সবার প্রথমে আমাদের যেতে হবে বেতছড়ি বাজারে, সেখান থেকে আমরা নিয়ে নিব মরিচের গুঁড়া আর লবণ বড়ি দিয়ে খাওয়ার জন্য। এদিকে আমার ছোট ভাই নিয়ে নিল মরিচের গুঁড়া, সাথে মিশিয়ে নিচ্ছে লবণ। তার মরিচের গুঁড়া আর লবণ মিক্সার করা দেখে আমার নিজেরই ভয় লাগতেছে, যেন মশা মারতে কামান ব্যবহার করতেছে সে। আমরা অলরেডি চলে এসেছি নদীর পাড়ে। এদিকে অনেকগুলো বড়ি গাছ আছে, যে গাছটা আমাদের পছন্দ হবে আজকে সেই গাছে অভিযান চালাবো ইনশাল্লাহ। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত বড়ি গাছের তলায়। শুরু হতে যাচ্ছে আমাদের সেই বড়ি চুরির অভিযান। সবাই সাথেই থাকুন। এখানে আসার সাথে সাথে আমার ছোট ভাই মাসুদ বড়ি চুরি করাতে ব্যস্ত। তার নজর যেন গাছের সব থেকে উঁচু ডালটায়। আর অন্যদিকে রাজাউল নিচে পাহারায় ব্যস্ত, কেউ দেখে ফেললো কি না। দুজনকে দেখে মনে হচ্ছে ওরা প্রফেশনাল মানে চোর, যেন চুরি করা তাদের 20 বছরের অভিজ্ঞতা। অন্যদিকে বসে দুইটা ভাই বসি দিয়ে মাছ ধরছে। অনেকদিন পর এরকম দৃশ্য দেখার সৌভাগ্য হলো। আসলে বড়ি খাওয়াটাই বড় কথা নয়, বড় কথা হলো একসাথে কাটানো এই সময়গুলো। বন্ধু আর ছোট ভাইয়ের সাথে কাটানো এই কয়েকটা মিনিট জীবনের সব ক্লান্তি দূর করে দিল। নদীতে বয়ে চলা পানি আর এই দুপুরে হালকা বাতাস আমাদের মনে করিয়ে দিচ্ছে যে দিন শেষে এই মানুষগুলো আর এই স্মৃতিগুলোই আসল সম্পদ। বয়স বাড়লে কি হবে, বড়ই গাছে নিচে গেলে আমরা সবাই সেই আগের মতোই অবুঝ। হারিয়ে যাওয়া শৈশব যেন ডালপালার আড়ালে হাসে। টক মিষ্টির লোভে মনটা যেন সেই পুরোনো দিনে বাসে। মিশন তো সাকসেসফুল। যাওয়ার বেলায় স্মৃতি হিসেবে বন্ধু ডালটাই ভেঙে নিল। টক মিষ্টি বড়ই আর একরাশ পাগলামি সাথে নিয়ে আমরা বাড়ির পথে। এখন তাড়াতাড়ি বাগতে হবে আমাদের, না হয় কপালে গণজোলাই থাকতে পারে। দেখা হচ্ছে পরবর্তী কোনো অভিযানে ইনশাআল্লাহ।